দিয়ে যা ভক্তের পদ ধুলা আমার অঙ্গের ভূষণ আমি পালকিতে যেতে চাই, আমি ঘোড়াতেও যাব না, আমি গড়া সেনাপ্রধান মহাশয় তাকে পাঠিয়ে দিলেন। এবার নরোত্তম যখন গড়াগড়ি দিয়ে যেতে লাগলো, পদ্মা নদীতে এসে উপস্থিত। এইবার নরোত্তম মনে মনে চিন্তা করছে, এই সেনাপ্রধান মহাশয় ইনি যদি আমার সঙ্গে থাকেন তাহলে তো আমি পদ্মা নদীতে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম চাইতে পারবো না। তাই নরোত্তম বলছে, সেনাপ্রধান মহাশয় শুনুন, আপনি এক কাজ করুন, আপনি এখানে একটু দাঁড়িয়ে থাকুন, আমি একা গিয়ে একটু স্নান করে আসি, আমি আপনাকে কথা দিচ্ছি। সেনাপ্রধান মহাশয় বলছেন, ওইটি হবে না, তোমার বাবা আমাকে দায়িত্ব দিয়েছেন, একা ছাড়া তোমাকে হবে না। একা ছাড়বেন না? তাহলে আমি কি করবো জানেন? আমি বাবাকে দিয়ে বলবো, এই লোকটা আমাকে জলে ডোবাতে চেষ্টা কিরকম ছেলে রে বাবা। তাহলে আপনি ওখানে দাঁড়িয়ে থাকুন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি বেশি মানে হুড়োহুড়ি করবো না, যাবো একটা ডুব দিয়ে চলে আসবো। এইবার নরোত্তম যাচ্ছে পদ্মা নদীতে স্নান করতে। দেখুন মা, কোন পবিত্র নদীতে স্নান করারও কিন্তু একটা নিয়ম আছে, হুট করে জলে নেমে যেতে নেই, আগে সেই নদীকে প্রণাম জানাতে হয়। নরোত্তম পদ্মা নদীতে গিয়ে হাঁটু গেড়ে বসল। এইবার প্রণাম করবার জন্য যেই না পদ্মা নদীর জল ছুঁয়েছে, প্রণামের ছলে জল পরশ করিল, প্রণামের ছলে জল পরশ করিল, প্রণামের ছলে জল পরশ করিল, প্রণামের ছলে জল পরশ করিল। তখনই পদ্মা নদী তরঙ্গ মারিল, তখনই
তরঙ্গ ভাবিল তখনই পদ্মা নদীর তরঙ্গ বাহিল তখনই পদ্মা নদী তরঙ্গ ভাবিল তরঙ্গ বাহিল তরঙ্গ ভাবিল তরঙ্গ বাহিল তরঙ্গ ভাবিল নরোত্তমের পরশকে তরঙ্গ বাহিল নরোত্তমে পরশতে তরঙ্গ ভাবিল সেই যে মহাপ্রভু বলেছিলেন পদ্মা নদীকে, নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে তার গায়ের ছোঁয়া লাগলে তোমার জলে অজস্র তরঙ্গ সৃষ্টি হবে। এবার নরোত্তম যখনই প্রণাম করেছে, নরোত্তমের ছোঁয়ায় পদ্মা নদীতে অজস্র তরঙ্গ দেখা গেল। এক তরঙ্গের ঝাপটায় নরোত্তমকে নদীর গর্ভে নিয়ে চলে গেল। এবার সেনা প্রধান যিনি ছিলেন তিনি মনে মনে চিন্তা করছেন, ছেলে তো তলিয়ে গেল, এবার রাজামশাইকে কি উত্তর দেব? এদিকে নরোত্তম পদ্মা নদীতে যখন চলে গেছে, গভীর পদ্মা নদীতে প্রবেশ করেছে নরোত্তম। সেইখানে নরোত্তম দেখছে একজন দেবী বসে আছেন। মা, আপনি কে? আমি আমি পদ্মা নদী। হ্যাঁ? আপনি আপনি কথা বলেন? সবার সঙ্গে বলিলেন নরোত্তম, তোমার মতো ভক্ত যদি কেউ থাকে তার সঙ্গেই কথা বলি। মা প্রেমময়ী, আমার পণ্ডিত মশাই আমাকে বলেছে আপনার জলে গৌরাঙ্গ মহাপ্রভু স্নান করেছে, তাই আপনার জলে গৌরাঙ্গ মহাপ্রভুর পদধূলি মিশে গেছে। মা, কৃপা করে আমাকে গরুর পদধূলি দিন। পদ্মা বলে, ওরে নরোত্তম, তোর পণ্ডিত মশাই ভুল বলেননি। মহাপ্রভুর পদধূলি সে তো আমার চলে রয়েছে, কিন্তু তোর জন্য যে বিশেষ সম্পদ মহাপ্রভু আমার কাছে রেখেছে সেটা তো তোর পণ্ডিত মশাই জানেন না। ওরে নরোত্তম, আয় আমার কাছে, আয় আমার কোলে বস। গৌরাঙ্গ মহাপ্রভু তার হৃদয়ের প্রেম আমার জলে মিশিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তুই আসলে সেই প্রেম তোকে সমর্পণ করতে। তাই ওরে নরোত্তম, প্রেম আমি প্রেম আমি তোকে প্রেমে আমি প্রেম আমি তাকে পদ্মা নদী বলে, ওরে নরোত্তম, ওরে নরোত্তম, এই যে মহাপ্রভুর
আমি হলো প্রেমের কাগা এতদিন আমি নরতা আমি ছিলাম গৌর প্রেমে ধনী নরতা বলে বাবা গৌর প্রেম দান করলে তুমি যদি কাঙালিনী হয়ে যাও তবে সেই প্রেম আমি চাই না। তুমি যদি কাঙালিনী হয়ে যাও সেই প্রেম আমি চাই না। পদ্মা নদী বলে এই ধন সেই ধন নয়, কাউকে দিলে পরে কমে যাবে, কাউকে দিলে পরে শুকিয়ে যাবে। গুরুদেব যখন শিষ্যকে মন্ত্র দেয় তার হৃদয়ের প্রেম দেয়, তাতে কি গুরুদেবের প্রেম ভক্তি কমে যায়? এই যে প্রেম আমি তোকে দান করলাম, এর ফলে তুই হবি গৌর প্রেম ধনী, ধনী হবি প্রেম হলো এমন সম্পদ, মায়েরা শুনে রাখো, প্রেম হলো এমন ধন যেখান থেকে পুরোটা নিয়ে নিলেও পুরোটা নেওয়াই বাকি থাকে। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। প্রেম হলো এমন পূর্ণ সম্পদ যেখান থেকে পুরোটা নিয়ে নিলেও পুরোটা নেওয়াই বাকি থাকে। তাই ওরে নরোত্তম, এই নে গৌর প্রেম আমি তোকে দান করলাম। এই দেখো বাবা, এই যে প্রেম লাভ হলো, এর ফলে কি দেখা গেল জানেন? নরোত্তম ছিল কালো, কিন্তু গৌরাঙ্গ প্রেম লাভ করে তার গায়ের বর্ণ পরিবর্তন ঘটে গেল, কালো ছিল ফর্সা হয়ে গেল। এবার নরোত্তম যখন পদ্মা নদী থেকে উঠে আসছে, সেনাপ্রধান মহাশয় আপনি আমাকে চিনতে পারছেন? সেনাপ্রধান মহাশয় বললেন, তুমি কে বাবা? আমি আমি সেই নরোত্তম। তুই তো কালো ছিলি, এরকম ফর্সা হয়ে গেলে কি করে? কি করে ফর্সা হলাম? আমি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম পদ্মা নদীর জলে লাভ করেছি, আর সেই প্রেম লাভ করে আমি সকলকে সেই প্রেম বিতরণ করবো বলে এসেছি। ওরে প্রেম নিবিয়া ওরে প্রেম নিবিয়ায় বদল ভরে বল রে হরি এই প্রেম পেতে গেলে কি করতে হবে? দুটি বাহু তুলে হৃদয় গৌর হরি দুটি বাহু তুলে ডাকো হরি বলে, দুটি বাহু তুলে নাটব হরি বলে হৃদয় গৌর হরি দুটি বাহু
গাবো হরি বলে এই হরি নামে হরি পূর্ণ হবে সকল মনস্কামনা। হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। তাই নরোত্তম আজকে সবাইকে প্রেম বিতরণ করছে। হরি নাম একবার বলো না, হরি বল। কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ বিরাম, হরি রাম জীবনে সাধনা। বিদায় গৌর হরি হরি হরি। তাড়াতাড়ি সেবা করে। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ বিরাম, হরি নাম জীবনে সাধনা। বলো হরি নে। একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিধান, হরি নাম জীবনের সাধনা। তাড়াতাড়ি সেবা করে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে বলো যাবে। হরি নে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে 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 সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয়বাদী সুন্দর নারী, বিষয়বাদী সুন্দর নারী, বিষয়বাদী সুন্দর নারী, বিষয়বাদী সুন্দর নারী। সঙ্গে কিছুই তো হবে না। হরি নাম একবার বলো না,
হরি নামে ছাড়া কিছু গতি নাই। বিষয় মেরে সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় মেরে সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী। সঙ্গে বিষয় তো হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম যতই অভিরাম, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা। হরি নাম জীবনের সাধনা। কৃষ্ণধর দত্ত মহাশয় তিনি দেখলেন আমার যে ছেলে গেল পদ্মা নদীতে স্নান করতে, সেই ছেলে তো ফিরে এলো না। উচ্চ শিক্ষিত এক ছেলে গেছিল পদ্মা নদীতে স্নান করতে, কিন্তু যে ফিরে এসেছে তাকে তো দেখে মনে হচ্ছে ভাব গম্ভীর কোন মুনি ঋষি। এই কয়টা দিন আমার ঘরে থাকবে কে জানে, তবে যে কটা দিন এই সন্তান আমার ঘরে থাকবে, সেই কটা দিন পুত্র মনন দর্শন করে আমি আনন্দে থাকি। এই দেখুন বাবা, সত্যিই নরোত্তমের আর ঘরে থাকা হলো না। কিছুদিনের মধ্যেই নরোত্তম নিত্যানন্দ প্রভু স্বপ্নাদেশ পেল। নরোত্তম, তুমি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম লাভ করেছ। এত বড় সৌভাগ্য কারোর জীবনে ঘটেনি। এত বড় সৌভাগ্য যখন তোমার হয়েছে, তুমি যাও মধুময় শ্রীধাম বৃন্দাবনে চলে যাও। এই বিশুদ্ধ প্রেমের লীলাভূমি হলো শ্রীধাম বৃন্দাবন। তাই নরোত্তম একদিন গভীর রাত্রে ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে চলেছে বৃন্দাবনের পথে। যাওয়ার বেলায় একটি কথা শুধু বলে যায়, জনম আর বেলায় একটি কথা শুধু বলে জনমে জনম এ হরি নাম আমি যেন যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন থাকব রব
যেদিন আমি থাকব না রব বহু দূরে কৃষ্ণ নামের সুরে জলের প্রতি জানিয়ে দিল গো কৃষ্ণ নামের সুরে নরোত্তম চলেছে বৃন্দাবনের পথে। বৃন্দাবনে কার কার ধ্বনি হয় মা? রাধা রানী। রাধা রানী কি? জয় রাধা রানী কি? জয় রাধা রানী কি? জয় রাখাল রাজা। সবাই করতালি সেবা করবেন তো? রাখাল রাজা বলে বিনা। রাখাল রাজা বলে বিনা। কোথায় শ্যামকুন্ডা রাধাকুন্ডা গিরি গোবর্ধন। ফুলের ধারে রাখাল রাজা বলে বিনা। রাখাল রাজা বলে বিনা। শ্যামকুন্ডা রাধাকুন্ডা গিরি গোবর্ধন। ওই রাখাল রাজা বনে তেরা কোথায় বেড়াবো শ্যামে কুল্লা রাধা কুল্লা গিরি গোবর্ধন ফুলের ধারে ভাগ্যবতী শ্রী যমুনা পূজায় বয়ে যায়। কৃষি ঘাটার বংশী আছে শ্যামরা। ওরে ভাগ্যবতী শ্রী যমুনা 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 রে
কৃষি ভাষার বংশে আছে সে মোরা ভাগ্যবতী সে বাংলা কমলা উজাড় করে জাগে কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামলে বাঁশরি বাজে বাঁশরি বাঁশরি বাজে তারা বাঁশরি বাজে বাঁশরিবা জাগরে কানা বাঁশরি বাজায় বাঁশরিবা জাগরে কানা বাঁশরি বাজায় বাঁশরি বাজে বাঁশরি বাজে বাঁশরি বাজে তারা মুরলি বাজে ওরে বাঁশরিবা জাগরে কানা বাঁশরি বাজায় বাঁশরিবা জাগরে কানা মুরলি বাজায় রাখাল রাজা বলেছেন রাখাল রাজা বলেছেন কোথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে কোথায় গেল শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে গিরি গোবর্ধন রাস্তায় যেতে যেতে 3 দিন পর নরোত্তম কিন্তু অচৈতন্য হয়ে পড়ল। পদব্রজে চলেছে বৃন্দাবন। রাজপুত্র নরোত্তম একটানা 3 দিন ধরে চলে যাচ্ছে। 3 দিন পর যখন অচৈতন্য হয়ে গেল নরোত্তম, চৈতন্য ফিরে নরোত্তম দেখছে একজন ঠাকুর মহাশয়ের কোলে মাথা দিয়ে নরোত্তম শুয়ে আছে। নরোত্তম, ওঠো নরোত্তম, তুমি অচৈতন্য হয়ে পড়েছি, আমি তোমাকে চেতন ঘটালাম। আমি হচ্ছে এই গ্রামেরই একজন পূজারী। তুমি বৃন্দাবনে রথে যাচ্ছ। আপনি কে ঠাকুর মশাই? আমি আমি এই গ্রামেরই একজন ব্রাহ্মণ। এই না, এই দুধ পান করে নাও, তারপর তুমি বৃন্দাবনে যাও। না, আমি দুধ পান করবো না, আমি বৃন্দাবনে যাব। আরে বাবা, তুমি কিচ্ছু মুখে নাওনি। রাজপুত্র হয়ে অনগ্রজে চলেছ বৃন্দাবন। শরীর তোমার টিকবে তবেই তো বৃন্দাবনে যাবে। এসো, আমি তোমাকে দুগ্ধ পান করিয়ে দিচ্ছি। এইবার নরোত্তমকে সেই ঠাকুর মশাই দুগ্ধ পান করিয়ে দিচ্ছে। বাহ, কি সুন্দর দুধ! আমি রাজার পুত্র, অনেক দুধ পান করেছি, কিন্তু এত সুন্দর দুধ তো আমি কোনোদিন পান করিনি। শোনো নরোত্তম, আমাদের এখানে এই রকমই দুধ পাওয়া যায়। যাও, তুমি বৃন্দাবনের পথে চলে যাও। তাই নরোত্তম চলেছে বৃন্দাবন। আবার নরোত্তম রাত্রিবেলায় স্বপ্ন দেখি। স্বয়ং রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তারা স্বপ্নে দেখা দিয়ে বললেন, নরোত্তম, বৃন্দাবনে তুমি যাচ্ছ, কিন্তু আর আমরা বৃন্দাবনে নেই।
যে সে নন, তিনি হলেন প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু মহাপ্রভু আমার কাছে এলেন। তিনি আমাকে দুঃখ পান করিয়ে গেলেন। আমি তাকে চিনতে পারলাম। আমি তার চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরলাম। আহে নরোত্তম দাস, আমার নাম পড়িল আর কবে বাজে প্রবেশ করছে। तेरा जीवन बन जाएगा। तू ले ले तू ले ले तू ले मेरा तेरा जीवन बन जाएगा।
রাধা রাধা বলে বৃন্দাবন কি प्यारे নরোত্তম শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে কৃষ্ণ সেবার সুযোগ পেল, ভজন শিখে দিল কিভাবে কৃষ্ণ সেবা করতে হয়, কিভাবে ধ্যানের মধ্যে রাধা গোবিন্দকে লাভ করা যায়। শ্রীনিবাস আচার্য প্রভু বললেন, নরোত্তম শোনো, গোপী ভাবের সাধনা করতে গেলে সর্বপ্রথম তোমাকে ভুলতে হবে তুমি একজন পুরুষ। তুমি সবসময় নিজেকে রাধারানীর চরণের দাসী ভাবে, রাধারানীর চরণের দাসী ভেবে সবসময় ধ্যান করবে। ধ্যানের মধ্যে দেখবে এই দুই ধরুর মাঝখানে আলো দেখতে পাচ্ছ কিনা, তার মধ্যে দেখবে কুঞ্জবন দেখতে পাচ্ছ কিনা। এই পর্যন্ত যদি তোমার সাধনা সার্থক হয়, সেই কুঞ্জবনের ভেতরে তুমি রাধা গোবিন্দকে দর্শন করবে। দুধ গরম করবে আর সেই দুধ তুমি রাধা গোবিন্দকে পান করাবে, এইটাই তোমার কৃষ্ণ সেবা। তাই ধ্যানের মধ্যে ডুবে গেলেন নরোত্তম। নরোত্তম ধ্যান করছেন, এই দুই ভুরুর মাঝখানে আলো দেখতে পেলেন, সেই আলোর মধ্যে কুঞ্জবন দেখতে পেলেন। কুঞ্জবনের মধ্যে রাধা গোবিন্দ বসে আছে, কুঞ্জের বাইরে নরোত্তম গোপী ভাবে সেখানে দাঁড়িয়ে আছে। কুঞ্জের বাইরে নরোত্তম গোপী ভাবে দাঁড়িয়ে আছে। এইবার নরোত্তম মনে মনে চিন্তা করছে, আমার সেবা করার সময় হল। নরোত্তম দর্শন করছেন যুগলী রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ যুগলে বসে আছে, রূপের মাধুরী হাতে বাঁশরি, রূপের মাধুরী হাতে বাঁশরি, এই তো গিরিধারী নায়, দেখো রে সখী নয়ন মেলে দেখো নন্দ দুলা, নয়ন মেলে দেখো নন্দ দুলা।
রূপের মাধুরী হাতেতে বাঁশরি এই তো গিরিধারী না ফুল ধরে নয়ন মেলে দেখো না কতনা রূপের মাধুরী হাতেতে বাঁশরি রূপের মাধুরী হাতেতে বাঁশরি এই তো গিরিধারী দেখ না সখী নয়ন মিলে দেখো না ফুল ধরে মধুর 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 কুঞ্জ করি এই তো গিরি হারিয়া এই তো গিরি হারিয়া মধুর মধুর বৃন্দাবনে 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 कुल गली में गली में गली में गली में गली में এই তো গিরিধারী লাল এই তো গিরিধারী লাল মধুর মধুর বৃন্দাবনে মধুর মধুর বৃন্দাবনে কুঞ্জ করি এই তো গিরিধারী এই তো গিরিধারী মধুর মধুর বৃন্দাবনে বৃন্দাবনে कुल गली में এই তো গিরি ধারিলা এই তো গিরি ধারিলা হয় হয় রবেতে ফিরিয়ে সাজে ওই হই ফুল লাগে ধরে হয় হয় রবেতে ফিরিয়ে সাজে ওই হই লাগে ফিরিয়া চাইতে এই তো গিরিধারী না ফুল ধরে নয়ন মেলে দেখো না কতনা মিলে হে গোরা হে নয়ন মিলে দেখো না নরোত্তম ধ্যান করছেন দেখলে রাধা গোবিন্দ যুগলে বসে আছে এইবার তোমার সেবা করার সময় তাই দুধ গরম করতে দিয়েছে নরোত্তম
এদিকে রাধা গোবিন্দ যুগলী কথা বলছেন। বধূ হিয়ার আমি বধূ হে ইয়ার বলিব আমি বধূ হে বধূ হে হিয়ার বধূ ইয়ার বলিব আমি হিয়ার জীবনে মরবে জানাবে জীবনে মরবে জানাবে গোবিন্দ বলছে, রাধে আমাকে কাছে পেলে শুধু তোমার কান্না পায়। বলো একটুখানি আমি সবাই তোমার কাছে আসি, তোমার ওই হাসি বদনটা দেখবো। আমাকে দেখলেই শুধু তোমার কান্না পায়। একটু মুচকি হেসে আমার দিকে তাকাও দেখি। মুখ তুলিরা মুখ তুলি মুখ তুলি মুখ তুলি রাধে আর মান করো না। মুখ তুলিরা মুখ তুলি মুখ তুলি মুখ তুলি তোমার নয়ন নাচনে নাচে ইয়ার তুমি রাধে বিনোদে। ইয়ার তুলি আরে ইয়ার তুলি রূপ যৌবন তোমার হিয়ার বলি কোন বিধি গড়েছিল প্রেমের পুতুল রাতে বিনোদে। কোন বিধি গড়েছিল প্রেমের পুতুল বিনোদে। এই যে প্রেমিক প্রেমিকা যখন কোথাও কথা বলে, এই কথার শুরু আছে কিন্তু শেষ নেই। শেষ করতে হলে গায়ের জোরে শেষ করতে হবে, আর তা না হলে পরিস্থিতির চাপে শেষ করতে হবে। রাধা গোবিন্দ যখন কথা বলছে সেই কথা কিন্তু নরোত্তম শুনছে। লতা পাতার দেওয়াল তো বৃন্দাবন, বালি সিমেন্টের দেওয়াল নয়, লতা পাতার দেওয়াল। তাই রাধা গোবিন্দ ভেতরে কি কথা বলছে বাইরে থেকে সব শুনতে পাচ্ছে। রাধারানী এইরূপ কথাই যখন নরোত্তম বিভোর হয়ে গেল, এদিকে দুধ পুরো বন্ধ বেরিয়েছে। নরোত্তম চমকে উঠে, আমি তো রাধা গোবিন্দের কথা শুনবার জন্য আমি ধ্যান করছি, আমি তো তাদের সেবা করবার জন্য ধ্যান করছি। আমার দুধটা যদি পুড়েই যায়, যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমি রাধা গোবিন্দকে সেবা করবো কেমন করে?
তাই সেই গরম দুধটা যখন হাতে করে ধরেছে অমনি হাতে ফোসকা পড়ে গেল। ধ্যান ভেঙে গেল নরোত্তমের। এতক্ষণ যা হচ্ছিল সব ধ্যানের মধ্যে হচ্ছিল, এইবার নরোত্তমের ধ্যান ভঙ্গ হয়ে গেল। পরের দিন যখন গুরুদেবের গায়ে তেল মাখাতে গেছে নরোত্তম, হাতটা চাদরের মধ্যে লুকিয়ে নিল। হাতটা লুকিয়েছিস কেন রে? দেখি হাতটা বের কর। যেই না হাতটা বের করে দিয়েছে চাদর থেকে, একই নরোত্তম! তোর হাতে ফোসকা পড়লো কি করে? নরোত্তম বলে, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, তুমি তো আমায় কৃপা করে বললে রাধা গোবিন্দের সেবা করতে, কিন্তু আমি সেবা করতে গিয়ে রাধা গোবিন্দের কথা শুনতে গেলাম, আর শুনতে গিয়ে ওদিকে দুধ পুড়ে গেল। যেই না আমি গরম দুধ নামাতে গেছি গুরুদেব, আমার হাতে ফোসকা পড়ে গেল। আমি আর কৃষ্ণ সেবা করতে পারিনি গুরুদেব। আমি আর কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হলাম। আমি কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হয়ে গেলাম। আমি কৃষ্ণ সেবার যোগ্য নই গুরুদেব। আমি কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবার যোগ্য নই হে গুরুদেব। কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবার যোগ্য নয় হে। গুরুদেব, আপনি কৃপা করে কৃষ্ণ সেবা দিলেন পথে। গুরুদেব, আপনি আমাকে কৃষ্ণ সেবা করতে দিন, কিন্তু আমি কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবার যোগ্য নই হে। কৃপা করে কৃপা করে কৃষ্ণ সেবা দিলেন বটে, আমি যে কৃষ্ণ সেবা সেবার যোগ্য নয় গো। আমি কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হলাম। আমি নারায়ণ, আমি নারায়ণ। শ্রীনিবাস আচার্য প্রভু বললেন, ওরে নরোত্তম, তুই হলি সত্যিকারের নরোত্তম। তুই নরের মধ্যে উত্তম, তাই তো নরোত্তম। আমি তো কত শিষ্যকেই বলেছি কৃষ্ণ সেবা, কৃষ্ণ ধ্যান করে, কিন্তু কতজন পেরেছে তোর মতো সত্যি সত্যি ধ্যান করে রাধা গোবিন্দের কথা শুনতে? তাই তুই হলি সত্যিকারের নরোত্তম। তুই সাধনায় সিদ্ধি লাভ করেছিস, যা তুই রাজশাহীতে চলে যা। তাই নরোত্তম যখন রাজশাহী জেলায় চলে এলো, এইবার নরোত্তমকে গুরু পদে বরণ করে নিল সমাজ, তাকে গুরু পদে বরণ করে নিল। ব্রাহ্মণরাও তার কাছে দীক্ষা নিতে শুরু করলো। তিনি নিজে ব্রাহ্মণ নন, কিন্তু অনেক ব্রাহ্মণ ভক্ত তার কাছে দীক্ষা নিয়েছিল। এবার নরোত্তম যখন ধ্যানের মধ্যে বসে যান, একদিন, 2 দিন, 3 দিন ধ্যান ভাঙত না। এমন দিন হয়েছে
অত্যাচার করি বেড়া নরোত্তম ব্রাহ্মণের ছেলে না হয়ে ব্রাহ্মণকে ধরে ধরে দীক্ষা দিয়েছে ওই জন্য কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হয়েছে ওই জন্যই কিন্তু কথা বন্ধ হয়ে গিয়ে মারা গেছে নরোত্তম। দেহটাকে আগুনে জ্বালিয়ে দাও, নইলে পচে গলে সেই দেহ থেকে রোগ জীবাণু ছড়িয়ে পড়বে সমাজে। তাই দুষ্ট লোকেরা যখন নরোত্তমের দেহটা চিতার উপরে সাজিয়ে দিল, ব্রাহ্মণ ভক্তরা কাঁদছে, আপনি গভীর ধ্যানে মগ্ন, আর দুষ্ট লোকেরা অপপ্রচার করছে আপনি নাকি কথা বন্ধ হয়ে গিয়ে মারা গেছেন। আপনি ধ্যান থেকে ফিরে আসুন গুরুদেব। যেই না ব্রাহ্মণ ভক্তের চোখের জল নরোত্তমের চরণে পড়ল, 7 দিন পর নরোত্তমের ধ্যান ভাঙল চিতার আসন। হবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক সরি, গৌরাঙ্গ পুলক সরি, গৌরাঙ্গ বলিতে হবে পুলক সরি, গৌরাঙ্গ বলিতে হবে পুলক সরি, হরি হরি বলিতে নয়নে হরি, হরি হরি বলিতে নয়নে হরে বাড়ি, হরি হরি বলিতে নয়নে হরি, হরি হরি বলিতে নয়নে হরে বাড়ি, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে তাই সামনে করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, আমার সেই শুভদিন কবে হবে, আমার সেই শুভদিন কবে হবে, আমার সেই শুভদিন কবে হবে, যেদিন আমার মনে শুভ হবে সেই শুভদিন কবে, যদি তোমরা বলেতে নয়নে ধরিবে সেই শুভদিন কবে হবে।